আপনি যখন কাউকে খুব বেশি ভালোবাসবেন, সে আপনাকে ২ পয়সার সস্তা মানুষ মনে করবে। অতিরিক্ত ভালোবাসা আছে যেখানে, অতিরিক্ত এক্সপেকটেশন আছে সেখানে। আর যেখানেই এক্সপেকটেশন আছে, যেখানেই মানুষের মায়া আছে, সেখানে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়, সেখানে মানুষ সবচাইতে অবহেলিত হয়। এবং আপনি যখন কাউকে অতিরিক্ত ভালোবাসবেন, অতিরিক্ত মায়া করবেন, অতিরিক্ত বেশি এক্সপেকটেশন রাখবেন, দেখবেন সেই মানুষটা আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করবে এবং সে মানুষটা আপনাকে ২ পয়সার আলুর মতো ছুঁড়ে আপনাকে একদম বেইজ্জতি করে ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি, অতিরিক্ত ভালোবাসার কোনো প্রয়োজন নেই। আপনি যাকে যতটুকু ভালোবাসলে তার প্রাপ্যটা হবে, ততটুকুই আপনি ভালোবাসবেন। কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসবেন না। কাউকে তার অবস্থানের চাইতে বেশি ভালোবাসবেন না। কাউকে তার যোগ্যতার বাহিরে এতটুকু ভালোবাসবেন না যে সে মাথায় চড়ে বসে। মানুষ হচ্ছে এমন একটা জাত, যখন কেউ বুঝে ফেলে তাকে আপনি অনেক ভালোবাসেন। যখন কেউ বুঝে ফেলে যা আমি যোগ্য, যেটার আমি যোগ্য তার চেয়ে বেশি আমি পাচ্ছি, তার অবস্থানটা এত বেশি বেড়ে যায়, তার ভাব এত বেশি বেড়ে যায়, তার অহংকারটা এত বেশি বেড়ে যায়, আপনার ভালোবাসাকে সে ২ পয়সাও মূল্যায়ন করতে চায় না। ঠিক কিনা বলেন? এজন্য আমি আমার এক লেকচারে প্রায় অনেক আগে বলেছিলাম যে কারো প্রতি অতিরিক্ত ভালোবাসার চাইতে নিজের প্রতি অতিরিক্ত ভালোবাসা রাখাটাই শ্রেয়। দিন শেষে দেখবেন স্বার্থপর মানুষরাই ভালো থাকে। দিন শেষে দেখবেন যারা নিজেকে ভালোবাসে তারাই ভালো থাকে। দিন শেষে নিজের ভালো যে বোঝে সেই ভালো থাকে। আপনি যদি মানুষের প্রতি অতিরিক্ত এক্সপেকটেশন বাদ দিয়ে নিজের প্রতি ফোকাস করেন, নিজের স্কিল ডেভেলপ করেন, নিজের যোগ্যতাকে বাড়ান, নিজের দক্ষতা বাড়ান, বিজনেস বাড়ান, নিজের লাইফে সফল হন, সবচেয়ে বড় পজিশনে রিচ করেন, আপনি যদি আপনার জায়গা থেকে ভালো হতে পারেন, কাউকে আপনার অতিরিক্ত ভালোবাসতে হবে না। পুরো দুনিয়ায় আপনাকে ভালোবাসার জন্য আপনার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় নিজে কিছু না করে ভালোবাসতে গেলে বাঁশ ছাড়া কপালে আর কিছুই জুটবে না। এবং এই রোগটা পুরুষদেরও আছে, নারীদেরও আছে। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত আল্লাহ, অতিরিক্ত মায়া। মাথায় রাখবেন, যখনই সম্পর্কে অতিরিক্ত কিছু চলে আসবে, মাথায় রাখবেন এটা ভাঙ্গার সময় হয়ে গেছে। যখন দেখবেন স্বামী বউকে খুব আহ্লাদ, খুব ভালোবাসা, খুব মায়া, যা চায় তাই দেয়, যা বলে তাই শোনে, ইয়েস বললে ইয়েস, নো বললে নো, খুব বেশি মায়া, খুব বেশি আলগা পিরিত, মাথায় রাখবেন এই বউ নষ্ট হবে। এবং এই বউ যে নষ্ট হয়ে যাবে এটা গ্যারান্টি দেওয়ার জন্য কাগজ কলম লাগবে না, সময়ই বলে দিবে। অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত মায়া মানুষকে নষ্ট ছাড়া আর কোনো কিছু বানাইতে পারে না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? অতিরিক্ত ভালোবাসতে যাবেন না। জীবনে ভালোবাসার ব্যালেন্স রাখবেন, আবেগ এবং বিবেকের ভারসাম্য বজায় রাখবেন। এবং সবচাইতে বেশি যদি কাউকে ভালোবাসতে হয়, আল্লাহকে বাসবেন, নবীকে বাসবেন, নিজেকে বাসবেন, তারপরে মাকে বাসবেন, তারপরে বউকে বাসবেন, তারপর স্বামীকে বাসবেন, তারপরে বাপকে ভালোবাসবেন। নিজেকে বাদ দিয়ে অতিরিক্ত ভালো দুনিয়ার মানুষকে বাসবেন, বাস ছাড়া আর কপালে কিছুই জুটবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আমরা আসলে খুব ভেঙে যাই যখন মানুষ আমাদেরকে দেখেও না দেখার ভান করে। মানুষ যদি আপনাকে অবহেলা করে, মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয়, প্রায়োরিটি না দেয়, সস্তা মনে করে, আপনি আসলে কি করতে পারেন? আমরা তখন খুব ভেঙে যাই যখন কাছের মানুষগুলো অচেনা রূপ ধারণ করে। আমরা সবচেয়ে বেশি ভেঙে যাই তখন যখন আমাদের সবচেয়ে আপন মানুষগুলো আমাদেরকে অবহেলার চোখে দেখে। প্রথমত একটা কথা ভূমিকায় বলতে চাই, একটা কথা মাথায় ইনস্টল দিয়ে নেবেন যে পৃথিবীতে কারো গুরুত্ব পাওয়ার জন্য আপনি আসেন নাই। কেউ আপনাকে গুরুত্ব দিবে, কেউ আপনাকে অনেক সম্মান দিবে, কেউ আপনাকে খুব ভালোবাসবে, এটা আপনার জীবনের আসল পারপাস নয়, এটা আপনার জীবনের আসল উদ্দেশ্য নয়। কারণ মানুষের সম্মানটা একদম
একদমই আলাদা। আজকে ভালোবাসবে, কালকে অসম্মান করবে, আজকে সম্মান করবে, কালকে গালি দিবে। আজকে যেই মন্ত্রী ক্ষমতায় আছে সেই মন্ত্রীকে হাত দিয়ে স্যালুট করবে, পা দিয়ে স্যালুট করবে। ইভেন যদি এই মন্ত্রী কালকে ক্ষমতার রদ বদলে ক্ষমতার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়, যে মন্ত্রীকে গতকাল স্যালুট দিয়েছে হাত দিয়ে, ওই মন্ত্রীকে জুতা খুলে পিটাইতে পাবলিকের সময় লাগবে না, ঠিক কিনা বলেন? মানুষের সম্মানটা আসলে মেইন জিনিস নয়, মানুষের গুরুত্বের আসলে দাম নাই। আপনাকে চিন্তা করতে হবে, মানুষ যতই আমাকে অবহেলা করুক, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে সম্মান দেয়, আমার দিকে সম্মানের চোখে তাকায়, আমাকে যদি মাফ করে দেয়, মুক্তি দেয়, এটা হবে আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এটাই হবে আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। কারো কাছে সম্মানের ভিখারি আমি নই। আপনি যতই সম্মানী হন না কেন, কেউ না কেউ আপনাকে অবহেলা করবেই করবে। আপনি যত বড় পদেই যান না কেন, কেউ না কেউ আপনাকে গালি দিবেই দিবে। হতে পারে আপনার রাজ্যে আপনি অনেক বিশাল, আর কারো রাজ্যে আপনি অনেক ছোট। পৃথিবীর জায়গাটাই হচ্ছে এরকম, সব সময় সবার কাছে সম্মান পাওয়া যায় না। একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, একজন মানুষ সবার কাছে গুরুত্ব পেতে পারে না। অতএব আপনার আসল সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। ডোন্ট এক্সপেক্ট ফ্রম পিপল, মানুষের থেকে আশা করবেন না। তাহলে আপনি পৃথিবীতে কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার জন্য আসেন নাই, এটা আগে মাথায় ইনস্টল দিয়ে নেন। এবার আসেন করণীয় কি আছে। নাম্বার 1, যদি মানুষ আপনাকে অবহেলা করে তাহলে নিজেকে সস্তা ভাবা বন্ধ করে দেন। কারণ মানুষ সম্মান না বুঝলেই যে আপনি সম্মানী নন তা কিন্তু নয়। আপনি যদি আপনার নিজের ভিতরে সেলফ কনফিডেন্সকে ডেভেলপ করতে পারেন, যদি আপনি আপনার ভিতরে আত্মবিশ্বাস অর্জন করতে পারেন, যদি আপনি নিজেকে নিজে সম্মান করতে পারেন, আপনি যদি আপনার নিজেকে মূল্যায়ন করতে পারেন, দেখবেন পুরো দুনিয়া আপনাকে মূল্যহীন ভাবলেও আপনার মনটা ভেঙে যাবে না। কারণ আপনি জানেন যে আপনি কোনো মূল্যহীন বস্তু নন, আপনি একজন মূল্যবান মানুষ, ঠিক কিনা বলেন? নিজেকে মূল্যবান ভাবা শেখেন। মূল্যবান ভাবা মানে আমি অহংকারী হব তা নয়। এর মানে হচ্ছে আই নো মাই ভ্যালিউ, আমি আমার মূল্যটা বুঝি, আমি আমার সম্মানটা বুঝি, আমি কি করতে পারি এটা আমি জানি। মানুষ বিলিভ করুক আর না করুক, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর মি। আই বিলিভ ইন মাই সেলফ, আই হ্যাভ মাই কনফিডেন্স লেভেল। আমার কাছে কনফিডেন্স আছে, আমি করতে পারবো, আমার বিশ্বাস আছে, আত্মসম্মান বোধ আছে, আমার ভ্যালু আমি জানি। কেউ খারাপ ভাবলেও কি, না ভাবলেও কি, অবহেলা করলেও কি, সম্মান করলেও কি, গুরুত্ব দিলেও কি, ইগনোর করলেও কি, ডাজন্ট ম্যাটার। কারণ আমি আমার ভ্যালু জানি। আজ হোক কিংবা কাল হোক, সফলতার চূড়ান্ত পর্যায়ে আমাকে পৌঁছায় দিবে একজন। তিনি কে? নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করা। নিজের মূল্য বোঝে সে, যে নিজের মূল্য বুঝতে পারে, যে তাকে মানুষ মূল্যায়ন করতে পারে। আর যে নিজের মূল্যই বোঝে না, তাকে মানুষ মূল্যায়ন করতে পারে না। অতএব নো ইউর ভ্যালিউ ফার্স্ট, নিজের মূল্যায়নটা আগে ভালো করে শিখতে হবে। অতএব 1 নাম্বার, মানুষ অবহেলা করলেই নিজেকে সস্তা ভাবা বন্ধ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি আপনাকে অবহেলা করে, হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার ভালোবাসার মানুষ তথা লাইফ পার্টনার, হাজব্যান্ড, ওয়াইফ, বাবা মা, পরিবারের ভাই, আত্মীয় স্বজন, সবচেয়ে কাছের মানুষ যদি আপনাকে অবহেলা করে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালোবাসার মানুষ অবহেলা করলে মানুষ সবচেয়ে বেশি ভেঙে যায়। যদি আপনাকে নির্দিষ্ট কোনো ব্যক্তি অবহেলা করলে কষ্ট পান আপনি তার প্রতি মায়াটা একদম কাটায় ফেলেন। কারণ যে ভালোবাসার মূল্য বোঝে সে মায়ার মূল্য বোঝে, আর যে মায়ার মূল্য বোঝে সে যত্নের মূল্য বোঝে, আর যে যত্নের মূল্য বোঝে সে সম্মানের মূল্য বোঝে, আর যে সম্মানের মূল্য বোঝে সে মানুষটা কখনোই আপনাকে ইগনোর করতে পারে না, কখনো আপনাকে সস্তা ভাবতে পারে না, সে মানুষটা কখনো আপনাকে চুল পরিমাণ অবহেলাও করতে পারে না, ঠিক কিনা বলেন? তো যে আপনাকে অবহেলা করে, আপনাকে সস্তা ভাবে, যার কাছে গেলে আপনার নিজেকে মূল্যহীন মনে হয়, আপনি তার প্রতি মায়া রাখবেন কেন? কারণ মায়া আছে যেখানে এক্সপেকটেশন আছে, সেখানে এক্সপেকটেশন আছে যেখানে মন ভাঙার কাহিনী আছে সেখানে, আর মন ভাঙার কাহিনী আছে যেখানে সম্মান হারাবার সম্ভাবনা আছে সেখানে, ঠিক কিনা বলেন?
মায়া থাকলে আপনি আপনার ব্যক্তিত্বটাই ভুলে যাবেন। একটা সময় গিয়ে দেখবেন আপনার কাছে আপনার সম্মানটা জিরো হয়ে গেছে, কারণ আপনি মায়ায় পড়েছেন। আর মায়া এমন একটা চরম জঘন্য জিনিস, মায়াটা মানুষের ব্যক্তিত্ব ভুলিয়ে দেয়, মায়াটা মানুষের সম্মান ভুলিয়ে দেয়। মানুষ মায়ায় পড়লে মানুষের কাছে এতটা নিচু পর্যায়ে পৌঁছে যায় যে তার নিজের ব্যক্তিত্ব সে নিজেই ভুলে যায়, ঠিক কিনা বলেন? মায়া কাটায় ফেলবেন। মায়াটা কাটাবেন কেমনে? যে ও আমার সম্মান করলো কি না করলো কি, আমি তো ওরে ভালোই বাসি না। মনে করেন যে রাস্তার কোনো মানুষ গালি দিলে যে পরিমাণ আঘাত লাগে, কাছের মানুষ গালি দিলে তার চেয়ে বেশি আঘাত লাগে, কারণ আপনি তাকে চেনেন, আপনি তার আপন মানুষ মনে করেন, সে আপনার আপন মানুষ, ভালোবাসার মানুষ। কিন্তু আপনি যদি কাউকে এটা ভাবেন যে ওর প্রতি আমার কোনো মায়াই নাই, কোনো ভালোবাসাই নাই, কোনো এক্সপেকটেশনই নাই, তাহলে সে আপনাকে মূল্য দিলেও কি না দিলেও কি, আপনি মায়া কাটায় ফেলতে হবে। যদি মায়া কাটাতে পারেন, আপনার সম্মান আকাশচুম্বী করবে একজন, তিনি কে? সর্বশেষ, যদি আপনি মানুষের দ্বারা অবহেলিত হন, গুরুত্ব না পান, আপনার সবচেয়ে বড় ধাপ হচ্ছে এস্টাবলিশ ইউর সেলফ। নিজেকে প্রতিষ্ঠিত করেন, নিজেকে এতটা উঁচু পর্যায়ে নিয়ে যান, নিজেকে এতটা বড় লেভেলে নিয়ে যান যে মানুষগুলো আজকে আপনাকে দেখলে অবহেলা করে, যে মানুষগুলো আপনাকে দেখলে গালি দেয়, যে মানুষগুলো আপনাকে দেখলে সস্তা মনে করে, নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যাবেন যারা আজকে অবহেলা করছে তারা যেন আপনার পর্যন্ত রিচও করতে না পারে, ঠিক কিনা বলেন? নিজের অবস্থানকে উঁচু করেন, টাকা পয়সা কামাই করেন, নিজের ফিটনেসের যত্ন নেন, ভালো খাবার খান, স্কিল ডেভেলপ করেন, স্বপ্নের জন্য কাজ করেন, কাজের মধ্যে ব্যস্ত হয়ে যান। আর যে মানুষটা নিজের স্বপ্নের জন্য ব্যস্ত হয়ে যায়, নিজের কাজের জন্য ব্যস্ত হয়ে যায়, তখন দুনিয়ার কেউ তাকে ভালোবাসলেও কি না বাসলেও কি, তাকে মূল্য দিলেও কি না দিলেও কি, কারণ সে জানে আমি যদি আমার স্বপ্ন পূরণ করতে পারি, আমি যদি আমার গন্তব্যে পৌঁছাতে পারি, মানুষ আমাকে সম্মান তো দিবেই দিবে, বরং আমাকে স্যালিউট করতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এস্টাবলিশ ইউর সেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের কাজে মনোযোগ দেওয়া লাগবে। কাজই হচ্ছে সবচেয়ে আসল পরিচয়। ইভেন পুরুষের জন্য কাজের চাইতে বড় ডেফিনেশন, বড় কোনো পরিচয় পুরুষের জন্য আর সেকেন্ড কোনো কিছু হতেই পারে না। পুরুষ কাজ আছে, পুরুষের পরিচয় আছে, কাজ নাই, পুরুষের পরিচয় নাই। ইভেন পুরুষের কাজ না থাকলে পুরুষের মাও পর হয়ে যায়। এটা হচ্ছে পুরুষের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। আজকে টাকা আছে, আপনার বউ আপনার কথা শুনবে। আজকে টাকা আছে, আপনার সন্তান আপনার সামনে কানে ধরে উঠবোস করবে। আজকে টাকা আছে, আপনার মা বলবে যে আমার মতো সন্তান পৃথিবীতে আর কারো হতে পারে না। আজকে টাকা আছে, আপনার বোন বলবে আমার ভাইয়ের মতো সেরা ভাই কেউ হতে পারে না। আজকে টাকা আছে, আপনার বউ বলবে আমার স্বামীর মতো সেরা স্বামী আর কেউ হতে পারে না। কালকে টাকা গায়েব হয়ে যাবে, দেখবেন যে আপনার আপন কলিজার টুকরা মাটাও ব্যবহার করবে পরের বাড়ির মহিলার মতো, ঠিক কিনা বলেন? This is the reality of this society. Whether you accept it or not, that doesn't matter. বাস্তবতা আপনাকে মানতেই হবে। তো আপনি যদি সম্মান বাড়াতে চান, আপনি যদি চান কেউ আপনাকে অবহেলা না করুক, আপনি টাকা কামাই করেন, যোগ্যতা বাড়ান, স্কিল ডেভেলপ করেন, আপনি ব্যবসায় মনোযোগী হন, বিজনেস করেন, উদ্যোগী হন, নিজের জীবনে আপনি আপনার সর্বোচ্চ শিখরে পৌঁছে যান, দেখবেন সবচাইতে অবহেলা করা মানুষটাও আপনাকে দেখার জন্য, আপনার সঙ্গে মিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নিজেকে প্রতিষ্ঠিত করেন, নিজেকে বড় পর্যায়ে নিয়ে যান, বড় একটা লেভেলে রিচ করেন, মিলিনিয়ার হয়ে যান, বিলিনিয়ার হয়ে যান, কোটি টাকার মালিক হয়ে যান, ভালো মানুষ হয়ে যান, সম্মানিত মানুষ হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, চরিত্র ঠিক করেন, ফিটনেসের যত্ন নেন, জিমে যান, বডি বিল্ড আপ করেন, চেহারা সুন্দর করেন, টাকা পয়সা কামাই করেন, মানুষকে জব দেন, জব সিকার হবেন না, জব দিবেন মানুষকে সবসময়, যোগ্যতা বাড়ান, দেখবেন আপনার সম্মানটা আকাশচুম্বী করবে একজন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যদি কেউ অবহেলা করে নিজে কাজে ব্যস্ত হয়ে যান, স্বপ্নের জন্য চেষ্টা করেন, নিজের জীবনটাকে সবচেয়ে উঁচু লেভেলে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। একজন নারী যদি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি হতে চায়, একজন নারী যদি চায় আমি আল্লাহর সবচাইতে কাছের বান্দি হব, আমার পুরো জীবনটাই কাটবে আল্লাহর আনুগত্যশীলতার ভিতর দিয়ে, আমি আমার নবীজির সবচাইতে প্রিয় উম্মত হব, আমি আমার কবরে যাওয়ার সাথে সাথেই আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আমি এমন একজন নারী হব যেই নারী হবে তার রবের কাছে সবচাইতে প্রিয় এবং সেরা বান্দি, কাছের বান্দি। কি আমল করতে পারে সে নারী আসলে?
কোন আমলটা করলে আসলে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি হয়ে যাবে, কোন আমলটা করলে সে আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দি হয়ে যাবে। আজকে কোরআন থেকে হাদিস থেকে এমন কিছু আমল শেয়ার করব, এই আমল যদি কোনো নারী করতে পারে তাকে সবচেয়ে প্রিয় বান্দি হিসেবে কবুল করবে একজন, তিনি কে? নাম্বার 1, যদি আপনি আল্লাহর সবচাইতে প্রিয় বান্দি হতে চান, আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ ফার্স্ট স্টেপ হচ্ছে ফরজ এবাদাতে পরিপূর্ণ কনসেন্ট্রেট করা। সব কিছু পরে, ফরজ এবাদাত আগে, 5 ওয়াক্ত নামাজটা সবার আগে, বাদবাকি সব কিছু পরে। আপনার আসল ভিত্তি যখন স্ট্রং থাকবে তখন আপনি ভিন্ন জায়গায় কনসেন্ট্রেট করতে পারবেন। আপনার যদি ফরজ নামাজের প্রতি অবহেলা শুরু হয়ে যায়, সব আমল আপনার জন্য বৃথা হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। আপনার জীবনের ফার্স্ট মিশন অ্যান্ড ভিশন হবে, যতদিন আমি বেঁচে আছি, আমার দেহে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত প্রবাহিত হবে, যতক্ষণ পর্যন্ত আমি পবিত্র আছি, বেঁচে আছি, আমি 1 ওয়াক্ত নামাজ কখনো মিস করব না, মিস করতে আমি পারি না। যদি জাকাত ফরজ হয়, জাকাত আমি দিয়ে দিব। যদি হজ ফরজ হয়, আমি হজ করব। যদি আমি পিরিয়ড অবস্থায় না থাকি, রোজা ফরজ হয়, আমি রোজা আদায় করেই ছাড়ব। যতগুলো ফরজ ইবাদত আছে আপনি মনোযোগ দিয়ে করেন, প্রত্যেকটা ইবাদত রাইট টাইমে করেন, অন টাইমে করেন, নামাজটাকে অন টাইমে আদায় করেন, ডিলে করবেন না, অলসতা করবেন না, প্রত্যেকটা নামাজ রাইট টাইমে পড়বেন। দেখবেন প্রত্যেকটা ইবাদত যা ফরজ করা হয়েছে আপনি যদি রাইট টাইমে আদায় করতে পারেন, পারফেক্টলি পারফর্ম করতে পারেন, আপনাকে সবচেয়ে নিকটতম বান্দি হিসেবে কবুল করবে একজন, তিনি কে? আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন, আগে ফরজ ইবাদতের স্তরটা ঠিক করেন, আগে এখানে সব কিছু ডেভেলপ করেন, বাদবাকি সব কিছু সহজ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ফরজ ইবাদতে পরিপূর্ণ কনসেন্ট্রেট করা, নামাজ ঠিকমতো পড়া, রোজা ফরজ থাকলে রোজাকে রাইট টাইমে আদায় করা, জাকাত ফরজ হয়ে গেলে জাকাতটা দিয়ে দেওয়া, স্বর্ণ থাকলে হিসাব করা যে আমার স্বর্ণগুলো জাকাতের উপযুক্ত হয়েছে কিনা, জাকাত আসছে কিনা, কয় টাকা আসছে, আমি রাইট টাইমে দিয়ে দিব। যদি হজ ফরজ হয়, সামর্থ্যকে মিলে দেখবেন যে আমার উপরে হজ ফরজ আছে কিনা। যদি মাসআলা না জানেন, আলেমদের কাছে গিয়ে বলবেন আমার সম্পত্তি এমন, টাকার সামর্থ্য এমন, একটু আমাকে বলে দেন যে আমার জন্য হজটা আসলে ফরজ আছে কিনা। প্রত্যেকটা ফরজকে জাস্টিফাই করে করে আদায় করবেন, আপনাকে প্রিয় বান্দি হিসেবে কবুল করবে একজন, তিনি কে? সো প্লিজ ফোকাস অন ফরজ ওয়ার্শিপ, যেটা আপনার জন্য একদম ফরজ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এখানে সবার আগে ফোকাস করবেন, নাম্বার 1। নাম্বার 2, যদি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি হতে চান, নিয়ত করে ফেলবেন যতদিন আমি বেঁচে আছি, আমার রক্ত প্রবাহিত হচ্ছে, আমার জীবন নিঃশ্বাস আছে, আমি বেঁচে আছি, আমার জীবন থাকতে আমি কখনো বেপরদায় চলবো না। আমার হাত কেউ দেখবে না, আমার মুখ কেউ দেখবে না, আমার পা কেউ দেখবে না। যদি পারেন আরও স্ট্রং হন, হাত এবং পা তো দূরের কথা, আমার চোখটা পর্যন্ত কেউ দেখবে না, এতটাই কঠোর পর্দা আমি নিজের জীবনে বিলং করার ট্রাই করব, ঠিক কিনা বলেন? যদি আপনি আপনার জীবনে পর্দাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপে নিয়ে আসেন, আপনি একজন নারী হিসেবে দিনদার নারী, আপনি একজন বান্দি হিসেবে আল্লাহর সবচাইতে খাঁটি বান্দি, আপনি একজন উম্মত হিসেবে নবীজির সবচাইতে সেরা উম্মত, আপনি একজন স্ত্রী হিসেবে আপনার স্বামীর জন্য সেরা স্ত্রী। আপনি ফরজকে আদায় করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পর্দায় নিজের জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। আপনার পর্দা যদি ঠিক হয়ে যায়, আপনার ঈমানের নূর বেড়ে যাবে। আপনার পর্দা যদি ঠিক হয়ে যায়, ইবাদত আল্লাহর কাছে বেশি কবুল হবে। আপনার ফরজ পর্দা যদি ঠিক হয়ে যায়, দেখবেন আপনার প্রত্যেকটা জীবনের পদে পদে সাহায্য করবে একজন আপনাকে, তিনি কে? পর্দাকে মাইনাস করতে যাবেন না। একজন নারীর জন্য পর্দা এতটা গুরুত্বপূর্ণ, পর্দা হারিয়ে গেলে নারীর অন্তর থেকে ঈমানের নূরটা হারিয়ে যায়, নারীর অন্তর থেকে আল্লাহর ইবাদতের যে মনটা থাকা দরকার ওই মনটা হারিয়ে যায়। অতএব নিয়ত করেন, ফেসবুকে কখনো বেপর্দা ছবি আপলোড দিবেন না, টিকটক
টিকটকে কখনো বেপর্দায় নাচবেন না, ছবি দিবেন না, ভিডিও দিবেন না। যতদিন বেঁচে আছেন আপনার আবরু, আপনার ইজ্জত, আপনার চারিত্রিক অবস্থান সব কিছুকে এমনভাবে বাঁচিয়ে রাখবেন যেন বাসর ঘরে স্বামীকে বলতে পারেন, জান আমার, স্বামী আমার, প্রাণপ্রিয় কলিজার টুকরা স্বামী তুমি, তোমার জীবনে আমি প্রথম, আমার জীবনে তুমি প্রথম। তোমার জীবনে আমি প্রথমকে তা তো আমি জানি না, বাট আমি এতটুকু সিওরিটি দিয়ে বলছি আমার জীবনে প্রথম পুরুষ তুমি, যে আমার চেহারা দেখতে পেয়েছে। ঠিক কিনা বলেন? পর্দাটা এতটাই স্ট্রং করবেন। যদিও আমি জানি যে কথাটা আজকের নারীদের জন্য বলতে গেলে অবাস্তব বিষয়, একেবারে বলতে গেলে রিয়েল না বিষয়টা, আমি বুঝতে পারছি। বাট আপনি যদি নিয়ত করতে পারেন আপনার কাজ সহজ করবে একজন, তিনি কে? পর্দাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন সবচেয়ে বেশি গুরুত্ব দেবে প্রিয় বোন আমার। অতএব 2 নম্বর আমল, পর্দাকে মেনটেন করবেন। 3 নম্বর, যদি আল্লাহর প্রিয় বান্দি হতে চান গোপনে কিছু আমল করবেন, যে আমল কেউ জানবে না। গোপনে দান করতে পারেন, গোপনে তাহাজ্জুদ পড়তে পারেন, গোপনে আল্লাহর জিকির করতে পারেন, গোপনে এমন কিছু আমল করবেন যে আমলটা আপনি আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তাহাজ্জুদে উঠবেন, কেউ জানবে না, আপনি পড়বেন, কান্না করবেন, ফরজটা পড়বেন, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন, আবার ঘুমিয়ে যাবেন। কিছু ইবাদত আপনি এবং আল্লাহর মাঝে সীমিত হবে। কিছু মানুষকে আপনি সাহায্য করছেন, আল্লাহ এবং আপনার মাঝে সীমিত হবে। আল্লাহ জানবে, আপনি জানবেন। গোপন ইবাদত, তাহাজ্জুদ পড়েন, মানুষকে দান করেন। যদি আপনি গোপনে ইবাদত করতে পারেন আপনাকে প্রিয় বান্দি হিসেবে কবুল করবে একজন, তিনি কে? 5 নম্বর, যদি আপনি সত্যিকার অর্থে একজন আল্লাহর প্রিয় বান্দি হতে চান আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আপনি স্বামীর আনুগত্যশীল হবেন। স্বামীর আনুগত্যশীল না হয়ে, স্বামীর অবাধ্য হয়ে একজন নারী যদি হাজারো ইবাদত করে আল্লাহর কাছে সে ইবাদত কবুল না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি স্বামী আপনার উপর নারাজ হয়ে যায় আপনার নামাজটা বৃথা হয়ে যাবে। স্বামী যদি নারাজ হয়ে যায় আপনার সুন্নত আমলগুলো বৃথা হয়ে যাবে। স্বামীর আদেশ আপনাকে মানতেই হবে যদি ভ্যালিড কোনো আদেশ হয়। ইসলামের শরীয়ত সম্মত আদেশ যদি স্বামী করে একজন স্ত্রী তা মানতে বাধ্য থাকে। অতএব বেঁচে থাকতে স্বামীর কোনো আদেশের বাহিরে যাওয়া যাবে না। নিয়ত করেন আমি ওয়াইফ হিসেবে এমন কোনো কাজ করব না যে কাজটা আমার স্বামীর মনকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এমন কোনো কাজ করব না যাতে আমার স্বামী নারাজ হয়। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন। আরও একটি গুরুত্বপূর্ণ আমল বলছি প্রিয় বোনেরা আমার যারা শুনছেন আমাকে, যদি আপনি আল্লাহর সবচাইতে প্রিয় বান্দি হতে চান জীবনে কারো মনে কোনো আঘাত করবেন না, কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারো বিশ্বাসে আঘাত করবেন না। অলওয়েজ অনেস্ট থাকবেন, লয়াল থাকবেন, মিথ্যাবাদী হবেন না, চারিত্রিক অবস্থান ঠিক রাখবেন, সতীত্বের অবস্থান ঠিক রাখবেন। যদি আপনি অনেস্ট হতে পারেন, সৎ হতে পারেন, ওয়াফাদার হতে পারেন, লয়াল হতে পারেন, 12 জায়গায় মুখ দেওয়া নারী নয়, এক জায়গায় আসক্ত থেকে নিজের চরিত্র, ঈমান, ইজ্জত রক্ষা করতে পারেন, বেঈমানি না করেন, সৎ হন, গাদ্দারি না করেন, লয়াল হন, আপনাকে সবচাইতে কাছের বান্দি হিসেবে কবুল করবে একজন, তিনি কে? মাথায় রাখবেন, অসৎ বান্দি আল্লাহর কাছে কখনো প্রিয় হয় না। বেঈমান নারী আল্লাহর কাছে কখনো প্রিয় বান্দি হয় না। যেই মেয়ের ভেতরে গাদ্দারি দিয়ে ভরা, মিথ্যা দিয়ে ভরা, অপবিত্র চিন্তা দিয়ে ভরা, মানুষের ক্ষতি করার চিন্তা যে নারীর মাঝে আছে, বেঈমানি করার চিন্তা যে নারীর মাঝে আছে, সে কখনো আল্লাহর প্রিয় বান্দি হতে পারে। তো আমি ওভারঅল 4 থেকে 5টা আমল বললাম। আল্লাহ প্রত্যেকটা নারীকে আমলগুলো করার তৌফিক দান করুক, পড়েন আমিন। 6 ধরনের নারী কখনো ওয়াইফ হিসেবে পারফেক্টলি তার রোলটা প্লে করতে পারে না। একজন নারীর মাঝে যদি এই 6টা বাজে গুণের যে কোনো একটা গুণ পাওয়া যায়, শি উইল নেভার বি এবল টু প্লে হার রোল অ্যাজ শি শুড। যতক্ষণ পর্যন্ত সে তার জীবন থেকে এই 6টা বাজে গুণকে দূর না করবে তার সাংসারিক জীবনে সে সুখ খুঁজে পাবে না। ইভেন আমার কাছে যেটা মনে হয় প্রত্যেকটা নারীর এই ডিসকাশনটা, এই লেকচারটা, এই টপিকটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট
পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা দরকার, যাতে করে সে তার নিজের জীবনটাকে নতুন করে ঢেলে সাজাতে পারে, তার সাংসারিক জীবনে সে সুখী হতে পারে। এবং আমার কাছে মনে হয় এই 6টা গুণ যেই নারী তার জীবন থেকে দূর করবে, তার সাংসারিক জীবনে বারাকাহ দিবে, সুখ দিবে, শান্তি দিবে একজন, তিনি কে? কিন্তু পরিবর্তন করতে চাইলে নিজেকে উদ্যোগ নিতে হবে। আর উদ্যোগ নিতে চাইলে, স্টেপ নিতে চাইলে, ইউ হ্যাভ টু নো ফার্স্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু। আপনি যদি নাই জানেন আপনি করবেন কেমন করে, পরিবর্তনটা আপনি আনবেন কেমন করে? যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। Allah doesn't test anybody's destination until they change themselves. আল্লাহ ততক্ষণ পর্যন্ত একজন বান্দার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন না যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিজের ভাগ্যকে পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। সো ইউ হ্যাভ টু টেক ইউর স্টেপ ফার্স্ট, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ফার্স্ট। নিজেকে আগে উদ্যোগ নিয়ে পরিবর্তন করতে হবে, নিজের ভাগ্যের চাকা নিজেকে ঘোরাবার ট্রাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত নাথিং উইল চেঞ্জ। কিন্তু আপনি যদি ট্রাই করেন, আপনার রাস্তাকে সহজ করবে একজন, তিনি কে? নাম্বার 1, যেই নারী অলওয়েজ তার সাংসারিক জীবনে কমপ্লেইন করে, অভিযোগ করে, আরবিতে একে বলা হয় আল আন্নানা। যেই নারী অলওয়েজ কমপ্লেইন করে, অভিযোগ করে, আফসোস করে, তার কাছে অভিযোগের শেষ নাই। এটা পাইলাম না রে, কেউ আমারে ভালোবাসে না রে, কেউ আমাকে বুঝে না রে, আমার স্বামী আমাকে বোঝে না, এইটা দেয় না, ওইটা দেয় না, আফসোস আর অভিযোগ। যেই নারীর জীবনে আফসোস আর অভিযোগের শেষ নাই, সে তো নিজেও সুখী হতে পারে না, তার সংসারটাও সুখী হয় না, বরং তার জন্য তার স্বামীর জীবনটাও জান্নাত থেকে জাহান্নাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অতিরিক্ত চাওয়ার লোভ, অতিরিক্ত পাওয়ার লোভ একজন মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। অনেক নারী আজ দেখবেন, যতই দেন, যতই করেন, যতই খাওয়ান, যতই পড়ান, আর যত স্যাক্রিফাইসই করেন না কেন, আপনি তাকে হ্যাপি করতে পারবেন না। তার অভিযোগ, তার কমপ্লেইন, তার আফসোস হয়তো কখনোই শেষ হবে না। এরকম নারী বাংলাদেশে আছে না নাই? সো প্লিজ ডোন্ট রিগ্রেট অ্যাবাউট এনিথিং। Never complain about anything. You just have to be grateful to your Lord and your husband. যতদিন বেঁচে আছেন বলবেন, আলহামদুলিল্লাহ, যা পেয়েছি তাতেই আমি খুশি। আলহামদুলিল্লাহ, আমি তোমাকে পেয়েছি তাতেই আমার খুশি। আমি তোমাকে, আমার সংসারে তোমার সঙ্গে আমি থাকতে পারছি, তোমাকে আমি ভালোবাসতে পারছি, যত্ন করতে পারছি, আমার কাছে চাওয়ার মতো আর কিছু নেই। আমি তোমাকে পেয়েছি মানে আমি আমার দুনিয়ার জীবনে সব কিছুই পেয়ে গিয়েছি। ঠিক কিনা বলেন? যেই নারী অভিযোগ দূর করতে পারে, কমপ্লেইন দূর করতে পারে, আফসোস দূর করতে পারে, তার সংসারের জীবনটা আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দেয়। আর অভিযোগ থাকে যেখানে, সুখ থাকে না থেকে সেখানে, আফসোস থাকে যেখানে, শান্তি থাকে না সেখানে। অতএব সংসারে সুখী হতে চাইলে আফসোস এবং অভিযোগ দূর করার দরকারটা আছে না নাই? সো নাম্বার 1, নেভার কমপ্লেইন অ্যাবাউট এনিথিং। ইফ ইউ নিড এনিথিং, then you can ask it from your husband. কিছু নাই, লাগবে, নিয়ে আসলে ভালো হয়, বাট অভিযোগ করবেন না। আরে এটা নাই, আরে তোমাকে বিয়ে করে জীবনটা শেষ, আরে তোমাকে বিয়ে করা বাদ দিয়ে আর একজনকে বিয়ে করলে আমার জীবনটা অনেক সুন্দর হতো। এই যে আফসোস, হাই হুতাশ, অভিযোগ, এগুলো করা যাবে না প্রিয় বোন আমার। নাম্বার 1, এটা গেল নাম্বার 1। নাম্বার 2, যেই নারী অলওয়েজ স্বামীকে খোঁটা দেয়, আরে তোমার সঙ্গে আমি আছি বলেই তুমি জীবনে সফল হয়েছ, তোমাকে আমি ওইটা দিয়েছিলাম বলে তুমি ওইটা শুরু করতে পেরেছিলে, আরে আমি আছি বলে তোমার সংসার করছি, অন্য মেয়ে এই অভাব দেখলে তোমাকে ছেড়ে বহু আগে অন্য জায়গায় সংসার করতো। এই যে খোঁটা দেওয়া, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা তোমাদের দানকে, অনুগ্রহকে খোঁটা দিয়ে নষ্ট করে দিও না। সম্পর্কে যখন খোঁটা চলে আসে, খোঁচা মারা শুরু হয়ে যায়, বিশ্বাস করেন সেই সম্পর্ক অচিরেই ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন?
অতএব সুখী হতে চাইলে আপনার হাজব্যান্ডকে কোনো বিষয়ে খোঁটা দিবেন না, বরং বলবেন, জান আমি তোমার জন্য কিছু করতে পেরেছি, এতেই আমি শুকরগুজার। তোমার জন্য কিছু করতে পারলে আমার ভেতরে ভালো লাগে। আমি তোমার জন্য যা উপকার করেছি আমি তোমাকে ভালোবেসে করেছি। তোমার থেকে কোনো কিছু পাওয়ার এক্সপেকটেশন আমার নাই। তুমি ভালো থাকলেই আমি ভালো, তুমি সুখে থাকলেই আমি সুখী। তোমার কাছে আমার চাওয়া পাওয়ার মতো কিছু নেই। তুমি জাস্ট আমাকে ভালোবাসবা, এতেই আমার খুশি। আর তোমাকে আমি যা করেছি এটা আমার ভালোবাসার থেকে করেছি, কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় আমি করি নাই। ঠিক কিনা বলেন? আপনার স্বামীকে আপনি খোঁটা দিয়েন না, খোঁচা মারতে যাবেন না। তাহলে 2 নাম্বার, যদি আপনি ওয়াইফ হিসেবে পারফেক্টলি আপনার রোলটা প্লে করতে চান, হাজব্যান্ডকে কখনো খোঁটা দিবেন না। 3 নাম্বার, কিছু মেয়ে আছে দেখবেন খালি চাই চাই স্বভাব, আরও চাই, আরও দাও, আরও লাগবে, আরও চাই। ওয়াইফের বান্ধবীর কাছে দেখবেন 16 প্রো ম্যাক্স আছে, ওরও 16 প্রো ম্যাক্স চাই। ওর কাছে 17 প্রো ম্যাক্স আছে, ওয়াইফ বলবে আমারও চাই। আমার বান্ধবীকে তার স্বামী শাড়ি দিয়েছে অমুক ব্র্যান্ডের, আমাকে দেওয়া লাগবে। আমার বান্ধবীকে তার হাজব্যান্ড অমুক ব্র্যান্ডের বোরকা দিয়েছে, আমাকেও দেওয়া লাগবে। ওই সংসারে অমুক গাড়ি আছে, আমার তাই লাগবে। খালি চাই চাই স্বভাব। এরকম অনেক নারী আছে না নাই? এবং স্বামীকে সে সাধ্যের বাহিরে চাপ দেয়, যা স্বামীর কাছে সাধ্য নেই তাও সে চেয়ে বসে। তো যেই নারী অতিরিক্ত ডিমান্ডিং, যে নারীর কাছে চাওয়ার লিস্টের কোনো শেষ নেই, বিশ্বাস করেন সে তার জীবনে কখনো সাংসারিক লাইফে পারফেক্ট ওয়াইফ হতে পারে না, নেককার দিনদার স্ত্রী হতে পারে না। আপনি হবেন এমন ওয়াইফ যে ওয়াইফের চাওয়া পাওয়াটা সীমিত হবে, স্বপ্ন অনেক বড় হবে, এফোর্ট অনেক বড় হবে, সাপোর্ট অনেক বড় হবে, স্বামীর জন্য ভালোবাসা মন ভরা থাকবে, বাট চাওয়া পাওয়ার প্রত্যাশা অনেক কম থাকবে। এটাই জীবনের সুখী হওয়ার সবচেয়ে বড় উপায়। দেখবেন যারা কাজ করে কম, প্রত্যাশা করে বেশি, এরা জীবনে সুখী হতে পারে না। বাট যারা এফোর্ট দেয়, কাজ করে, কাজে মনোযোগী, এফোর্টে মনোযোগী, স্যাক্রিফাইসে মনোযোগী, স্বপ্ন অনেক বড়, কিন্তু চাওয়া পাওয়া কম, পেলেও হবে না পেলেও হবে, তাদের জীবনটা আল্লাহ তাআলা পরিপূর্ণ বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব যেই নারী অলওয়েজ খালি চাই চাই করে, এই নারীর জীবনে সুখ নাই। যেই নারী অলওয়েজ ডিমান্ড করে, তার সাংসারিক জীবনে সে কখনো পারফেক্টলি ওয়াইফের রোলটা প্লে করতে পারে না। অতএব প্রিয় বোন আমার, আপনি ডিমান্ডই হবেন না, অতিরিক্ত চাহিদা করবেন না। মাথায় রাখবেন চাহিদার কোনো শেষ নেই। আর যখন স্বামীকে আপনি তার সাধ্যের বাহিরে চাপ দিবেন, একটা সময়ে গিয়ে আপনার স্বামী আপনার উপরে মনটা উঠায় ফেলবে, তার ভালোবাসাটা আপনি আর পাবেন না। আল্লাহ প্রত্যেকটা বোনকে এই ডিমান্ড থেকে হেফাজত করুক, পরে সবাই আমিন। 4 নাম্বার, এমন কিছু মেয়ে আছে যাদের মাঝে অতীত না ভুলার গুণ আছে, অতীত সে ভুলতে পারে না। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর সাথে সংসার করে, বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, আগে যে বয়ফ্রেন্ড ছিল তার সাথে। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর সঙ্গে সংসার করে, বাট ভালোবাসে তার অত্যের সেই বয়ফ্রেন্ডকে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? অলওয়েজ তার বিএফকে সে মিস করে, সে ভাবে হায় হায় এখানে কেন বিয়ে হলো, ওই পুরুষকে আমি কেন হারাই ফেললাম। এখনও তাকেই ভালোবাসে, এখনও তাকেই মিস করে, স্বামীর সাথে ঘুমায় বাট মিস করে থাকে। আমার কাছে মনে হয় এটা বেইমানি, গাদ্দারি আর নিমুখ হারামি ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যখন স্বামীর পরিবারে এসে আর এক পুরুষে আসক্ত, তখন আপনি আপনার জীবনে ওয়াইফ হিসেবে যেই পরিমাণ স্বামীকে ভালোবাসা দেওয়ার দরকার ছিল আপনি দিতে পারবেন না। অতএব যে বিএফ আপনাকে বিয়েই করে নাই, যেই বিএফ পুরুষের মতো আপনার পক্ষ নিয়ে আপনার স্বামী হয়ে দাঁড়াতে পারে নাই, বিয়ের প্রস্তাব দিতে পারে নাই, আপনার কাজ পর্যন্ত রিচ করতে পারে নাই, আপনার খারাপ সময়ে সাপোর্ট দিতে পারে নাই, ওই বিএফ তো আপনার স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না। ঠিক কিনা বলেন? বরং আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আপনি হারাম থেকে বের হয়ে আজকে হালালে চলে এসেছেন। আপনি শুকরিয়া করেন আপনি হারাম গার্লফ্রেন্ড থেকে আজকে ওয়াইফ হয়ে গিয়েছেন। অতএব যেই নারী অতীত নিয়ে ব্যস্ত থাকে, যেই নারী অতীত নিয়ে পড়ে থাকে, তার সংসারের জীবনে সে কখনো সুখের সন্ধানটা খুঁজে পায় না। ঠিক কিনা? এবং প্রত্যেকটা নারীকে বলবো, যখনই আপনি কবুল বলে ফেলেছেন, অতীতের সব স্মৃতি মুছে ফেলেন। মোবাইল ফোন থেকে, স্ন্যাপ থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, মেসেঞ্জার থেকে, ফেসবুক থেকে, যত জায়গায় যা ছিল সব ডিলিট দিয়ে দেন।
জীবনটাকে নতুন করে শুরু করেন। আপনার সাংসারিক জীবনে বরকত দিবে একজন, তিনি কে? তিনটি অবস্থায় কোনো নারী যদি মারা যায়, হাদিস অনুযায়ী সেই নারী জাহান্নামী হয়ে মারা যেতে পারে। সেই নারী মৃত্যুর পরপরই জাহান্নামী নারী হতে পারে। প্রত্যেকটি মা বোনকে বলবো এই তিনটি অবস্থা খুব ভালো করে বুঝে নেন, শুনে নেন এবং জীবনে বেঁচে থাকতে এই তিন অবস্থার থেকে এখনই মুক্তি পান। হতে পারে আপনাকে মৃত্যুর পরে নাজাত দিবে একজন, তিনি কে? নাম্বার 1, কোনো নারী যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে নারাজ ছিল, তার স্বামী তার উপরে অসন্তুষ্ট ছিল এবং সেটা কোনো ভ্যালিড রিজনে ছিল, তথা এমন কোনো আদেশ, এমন কোনো অন্যায় যা ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, স্বামীর অপছন্দনীয় কাজ, এমন কোনো অন্যায় কাজ যদি নারী করে যা তার স্বামীকে আঘাত দিয়ে ভেঙে ফেলেছে, তার স্বামীকে কষ্ট দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, এমন অন্যায় যদি হয়, সেক্ষেত্রে সেই নারী যদি মারা যায়, তার স্বামী যদি তার উপরে অসন্তুষ্ট থাকে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। যদি এমন কিছু হয় যে উইথআউট ইসলামিক ভ্যালিড রিজন, কোনো কারণ ছাড়াই সে রাগ, কিংবা স্ত্রী ভালো কাজ করার পরেও সে রাগ, স্ত্রী এমন কাজ করেছে যে কাজটা শরীয়ত সম্মত বাট তার স্বামী নারাজ, যেমন তার স্বামী চায় না সে পর্দা করুক, তার স্বামী চায় না সে দিনদার হয়ে চলুক, এমন কাজ যদি স্বামী নারাজ হয় তাহলে সে মেয়েটা মারা গেলে জাহান্নামী হবে না। বাট যদি কোনো ভ্যালিড রিজনে স্বামী অসন্তুষ্ট হয় তাহলে সেই মেয়েটার জীবন জাহান্নামী হতে পারে মৃত্যুর পর পর। কারণ আল্লাহ রসুল বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যেই নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে জান্নাতের বাসিন্দা বানায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং যেই নারী এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে নারাজ ছিল, আল্লাহর জান্নাতটা তার জন্য হারাম হয়ে যায়। এজন্য প্রিয় বোন আমার, বেঁচে থাকতেই স্বামীর কাছে ক্ষমা চান যে স্বামী আমি তো ভুল করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, আমি একটা মিস্টেক করে ফেলেছি, আমি একটা ভুল করে ফেলেছি এবং আমি আপনাকে প্রমিস করছি, ওয়াদা করছি, আমি বেঁচে থাকতে আমি কখনোই এমন অন্যায় আর জীবনেও করব না, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনার স্বামী মাফ করে দেয় আপনার জীবনটা বেঁচে যাবে, আপনি জাহান্নাম থেকে জান্নাতি হতে পারেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রথম পয়েন্টটা বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। 2 নাম্বার, কোনো নারী যদি তার ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে বেপর্দা ভিডিও এবং ছবি রেখে মারা যায়, সে কিন্তু জাহান্নামী নারী হতে পারে। এর কারণ হলো আপনি হয়তো মারা যাবেন কিন্তু আপনার ফেসবুকের এই ছবিটা আজীবন আপনার ওয়ালে থেকে যাবে, আপনার টিকটকের ভিডিও যুবকরা সেভ করে রাখবে, আপনি মরে যাওয়ার পরেও কিন্তু আপনার ভিডিও পরপুরুষরা দেখবে। তাহলে আপনি যখন পোস্ট করছেন সামান্য কয়েকটা লাইকের জন্য, সামান্য একটা কমেন্টের জন্য, প্রিয় বোন আমার, এই লাইকগুলো হচ্ছে টেম্পোরারি, ক্ষণস্থায়ী একটা সময়ের জন্য লাইক আপনি পাচ্ছেন, কিন্তু আখিরাতের জীবনটা হেয়ার আফটার ইজ ফর এভার, যেখানে আপনার আজীবন থাকতে হবে। সামান্য একটা লাইক আর কমেন্টের জন্য আপনি ইচ্ছামতো ছবি পোস্ট করলেন, ইচ্ছামতো টিকটকে নাচলেন, আপনি লাইকও পেলেন, কমেন্টও পেলেন, কিন্তু কালকে যদি আপনি মারা যান এই ছবি তো থেকেই যাবে, কারণ আপনার আইডির অ্যাক্সেস তো কারো কাছে নেই, হয়তো আপনার ফোনের পাসওয়ার্ডও কারো কাছে নেই, কেউ চাইলে ঢুকতেও পারবে না, ঢুকতে গেলে পুরো ফোনের সমস্ত অ্যাপ ডিলিট হয়ে যাবে, পরবর্তী সময় কেউ চাইলে হয়তো রিকভারও করতে পারবে না, তো সারা জীবন থেকে যাবে এই সব। আপনি মরে যাবেন, আপনার ছবি মানুষ সেভ করে রাখবে, ভিডিওগুলো সেভ করে রাখবে, আর আপনি আজীবন কবরে যাওয়ার পরেও আযাবের শিকার হবেন। সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ পোস্ট ইউর পিকচার অন সোশ্যাল মিডিয়া। আপনি যখন কোনো ছবি পোস্ট করছেন একবার ভাববেন যে এই ছবিটা আলটিমেটলি আমাকে কী লাভ দিবে, এই ছবি আপলোড দিয়ে শেষ পরিণতি আমার কি হবে। যেই মেয়েগুলো আজকে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে একদম ধুমাইয়া ছবি আপলোড দিচ্ছেন, ভিডিও করছেন, নাচতেছেন, গাইতেছেন, ডুয়েট করতেছেন, একটা সময় কিন্তু আপনি মরে যাবেন, এই ভিডিও থেকে যাবে, অনেকে সেভ করবে, টিকটকে সেভ দিয়ে রাখবে, কেউ গ্যালারিতে সেভ করে রাখবে, আপনি বাঁচতে পারবেন না। সো প্লিজ
এই যে ফিউ লাইকস আপনি পাচ্ছেন এগুলো সব টেম্পোরারি, আখিরাতটা হচ্ছে আপনার আজীবনের জায়গা, সেটা নিয়ে ভাববেন। তো আপনি যদি বেঁচে থাকেন এখনই সময় সব ডিলিট করে ফেলেন। হয়তো সম্পূর্ণ পারবেন না, আজকে 10টা করেন, কালকে 20টা করেন, তারপর 30টা করেন, বাট আস্তে আস্তে ফিরে আসেন। কারণ আপনি যদি এগুলো রেখে মারা যান আপনি জাহান্নামী হতে পারেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত বেপর্দার ছবি ডিলিট করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 3 নাম্বার, যেই নারী এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় নারীর জীবনে হারাম রিলেশনশিপ ছিল, যেই নারী হারাম বয়ফ্রেন্ড রেখে রিলেশনশিপে থাকা অবস্থায় মারা যায় সে কিন্তু জাহান্নামী হয়ে মারা যেতে পারে, কারণ সে হারামে থাকা অবস্থায় মারা গেছে। এবং মানুষের শেষ অবস্থানটাই তার ইমানের অবস্থান হিসেবে ধরা হয়। আপনি সারা জীবন ভালো ছিলেন কিন্তু মৃত্যুর আগে আপনি কুফুরি করতে করতে মারা গেছেন, আপনি কাফের হয়ে মারা যাবেন। আপনি আজীবন ভালো ছিলেন, মৃত্যুর আগে আপনি চরিত্রহীন হয়ে গেছেন, আপনি বেঈমান হয়ে গেছেন, আপনি কিন্তু শেষ অবস্থায় যেমনি মারা যাবেন আপনার কবরের জীবনটা কিন্তু তেমনই হবে। অতএব আপনি যদি এমন অবস্থায় মারা যান যখন আপনি হারাম রিলেশনশিপে অ্যাটাচ ছিলেন, আপনি আল্লাহর অবাধ্য বান্দি হয়ে মারা যাবেন, আপনি জাহান্নামী হয়ে মারা যেতে পারেন। এই জন্য প্রিয় বোন আমার, বেঁচে থাকতে হয় ব্রেকআপ করেন অথবা বিয়ে করেন, হয় তাওবা করে ব্রেকআপ করে আল্লাহর পথে ফিরে এসে ভিন্ন কাউকে বিয়ে করেন, অথবা সেম পারসনকে বলেন হয় আমাকে বিয়ে করো নতবা আমি এই হারামে আর থাকতে পারবো না। এটা আমার ক্লিয়ার ডিক্লারেন্স আমি দিয়ে দিলাম। এখন তুমি যদি বিয়ে করতে চাও আমি তোমার বউ হব, আমার কোনো অবজেকশন নাই, কম হোক বেশি হোক, কম হলেও চলবে বেশি হলেও চলবে, একদম খুবই কম হলেও চলবে, বাট আমি হারামে থাকতে পারবো না। দ্যাট ইজ মাই ক্লিয়ার ডিক্লারেন্স, আমি দিয়ে দিলাম ডিক্লারেন্স। নিবা কি নিবা না দ্যাটস ইয়োর ওন ডিসিশন। যদি সে বলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, আমার পক্ষে হালালে আমি আসবো, এটা সম্ভব নয়, ওখান থেকে বের হন, তওবা করেন, সময় নেন, নতুন কাউকে খুঁজে বিয়ে করেন, বাট বেঁচে থাকতে হারামে থাকা যাবে। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।